ডাকাতিয়াটা আসলে একটা সময় খরস্রোতা ডাকাতি হিসেবে পরিচিত ছিল। বর্তমানে দখলে দূষণে বিপন্ন হয়ে গেছে। কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার এক সময়ের খরস্রোতা ডাকাতিয়া নদী বর্তমানে বিভিন্ন কলকারখানার বিষাক্ত বর্জ্যে দূষিত হয়ে মানুষের ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এতে নদীর পানি ব্যবহারে জনস্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি আশপাশের ফসলি জমিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে মনোহরগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক GM আহসানুল্লাহ বলেন, এক সময়ের খরস্রোতা ডাকাতিয়া নদী আজ কলকারখানার বিষাক্ত বর্জ্যের কারণে দূষিত হয়ে পড়েছে। নদীর পানি ব্যবহারের অনুপযোগী হয়ে যাওয়ার পাশাপাশি কৃষি জমিরও ব্যাপক ক্ষতি হচ্ছে। ডাকাতিয়া নদীর উপরে যে এখন পানি চলাচল, এখানে তো আমরা জানি যে প্রত্যেকটা মৌসুমে এই পানিগুলো পরিষ্কার থাকে আইনের মতো। এখন যে ময়লা আবর্জনার কারণে পানিগুলো দূষিত হয়ে গেছে, এটা নিয়ে আসলে আপনাদের করণীয় কি দলীয়ভাবে? তোমাকে আসলে এই ডাকাতিয়াটা আসলে একটা সময় খরস্রোতা ডাকাতি হিসেবে পরিচিত ছিল। বর্তমানে দখলে দূষণে বিপন্ন হয়ে গেছে। জনজীবনে অনেক ক্ষতি সাধিত হইতেছে। ইদানিংকালে আমরা দেখতেছি কলকারখানার বর্জ্য, বিষাক্ত কেমিক্যালের যে বর্জ্যগুলো বা কলকারখানার বিষাক্ত কেমিক্যালের যে পানিগুলো, এই পানিগুলো ডাকাতিয়াতে আসার কারণে ডাকাতিয়ার পানিগুলো এভাবে নাব্যতা হারাইছে এবং নষ্ট হয়ে গেছে, যা মানুষের ব্যবহারের অনুপযোগী মানুষ সহ ফসলি জমি ক্ষতিগ্রস্ত হইতেছে, মানুষের ক্ষতিগ্রস্ত হইতেছে, মানুষ রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে এই পানিগুলোর কারণে। এই পানিগুলোর আশপাশে দিয়ে ডাকাতিয়ার আশপাশে দিয়ে হাঁটা চলা করাও জানা থাকতো বা বসবাস করা, এত দুর্গন্ধ বেরোইতেছে। অনেক দিন থেকেই এগুলা একেবারে খুব বাজে অবস্থা, বিশ্রী অবস্থা, দেখলে বোঝা যায়। তিনি আরো বলেন, আমরা আশা করি অতি শীঘ্রই লাকসাম মনোহরগঞ্জ আসনের সংসদ সদস্য আবুল কালামের হস্তক্ষেপ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে ডাকাতিয়া নদীতে শিল্প কারখানার বর্জ্য ফেলা বন্ধ হবে। আমরা আশা করি আমাদের লাকসাম মনোহরগঞ্জের মাননীয় সংসদ সদস্য জনাব আবুল কালাম সাহেব ইতিমধ্যেই ডাকাতিয়া খননের বিষয়ে সংসদে উপস্থাপন করেছেন। আশা করি অচিরেই ওনার মাধ্যমে ডাকাতিয়ার এই যে এই কেমিক্যালের যে বিষাক্ত বর্জ্যগুলা এখানে সম্প্রসারিত হয়, ওনার মাধ্যমে আমি বলবো যে এটা যাতে উনি ওনার হস্তক্ষেপে ওনার যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এই কাজটা যাতে বন্ধ হয়। এই নদীটা খনন করার জন্য অচিরেই খনন করলে কৃষকদের হাজার হাজার হেক্টর জমির ফসলের উপকার হবে, কৃষক ফসল ফলাতে পারবে এবং বিভিন্ন দূর দূরান্ত থেকেই আমাদের যাতায়াতের জন্য, নৌপথে যাতায়াতের জন্য সুবিধা হবে। এর পাশাপাশি বিভিন্ন দেশীয় প্রজাতির মাছগুলো মোটেই নাই এখন এই যে খালের এই যে অবস্থার কারণে। তাই আমরা আশা করি আগামীতে এই খাল খননটা সম্পূর্ণ হলেই সব এই নদী আবার প্রাণ ফিরে পাবে। এছাড়াও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শাহ আলম বলেন, আমরা চাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক। আসসালামু আলাইকুম, আপনাকে অশেষ ধন্যবাদ জামানা টেলিভিশন। আপনি আমাদের এই সুন্দর পরিবেশকে উজ্জ্বল করার জন্য এবং কিছু কথা তুলে ধরার জন্য মিডিয়ার মাধ্যমে এবং প্রশাসন থেকে শুরু করে আমাদের এই মহোদয়ের কাছে পৌঁছানো পর্যন্ত, সেই জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের এই ডাকাতিয়া নদী অত্যন্ত নামকরা নদী ছিল। এই ডাকাতিয়া নদীতে বিভিন্ন প্রজাতির মাছ আসতো, গুঁড়া মাছ থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির মাছ আসতো এবং কি মাছ তো এখন দূরের কথা, মাছের ডিম বা মাছের রেণু কোনোটা এখন আর নাই, বিলুপ্ত হয়ে গেছে শুধুমাত্র বিষাক্ত পানির কারণে। বিগত বছরে এমন দিনে এমন সময় এই নদীর পানি অত্যন্ত পরিষ্কার আয়নার মতো জকজকে ছিল। বর্তমানে এই পানিগুলোর ধারে কাছেও কোনো মানুষ বা পাবলিক বা কৃষকরা নামতে পারে না। ওইখানে একটা বিশাল বড় মাঠ, এই মাঠে যে যাতায়াত করতে আগে দিয়ে পানি দিয়ে তাও এখন পাচ্ছে না। এই কারণে পানিগুলো অত্যন্ত বিষাক্ত এবং অত্যন্ত কালো হয়ে গেছে। এগুলো বিভিন্ন মেল ফ্যাক্টরি কারখানার পানি আইসা এই নদীগুলো মৃত্যু অবস্থায়। অতএব আমরা আমাদের এমপি মহোদয় দৃষ্টি আকর্ষণ করে বলছি, উনি যাতে এই বিষয়গুলো পদক্ষেপ নেয় এবং এই বিষয়গুলো যদি বিবেচনা করলে আমাদের কৃষক, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করি, নৌ চলাচল থেকে শুরু করি এবং কি মাছের যে আমরা যে গ্রাম্য মানুষ ডাইলে ভাতে মাছে ভাতে বাঙালি, সে নামের উপরে যে আমরা 4টে মাছ ধরতাম, ওইখান থেকে মাছ তো নাই মাছের ফোনাগুলো পর্যন্ত মারা যাইতেছে। এই বিষয়ে যেহেতু প্রশাসন থেকে শুরু করি আমাদের এমপি মহোদয় জনাব আবুল কালাম সাহেব, উনি যদি এই বিষয়গুলো পদক্ষেপ নেন। আপনি এই যে খালের পানি এত নষ্ট হয় আগে হইতো না, কিন্তু অনেক মেল ফ্যাক্টরির পানি আসি, এই পানিগুলা কালো আফিন হয়ে যায়, মানে এগুলা কোনো হাতে লওয়া যায় না, এত কাঁচরা হয়ে যায়। আমরা মাননীয় সংসদ সদস্য বলতেছি জানি উনি এই পানি খালের পরিষ্কার দেখে